হ্যালো বন্ধুরা, আজ আমরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থানগুলো নিয়ে আলোচনা করব। এমন কিছু স্থান যেখানে প্রাকৃতিক শক্তি এবং অতিপ্রাকৃতিক ঘটনা ও অদ্ভুত রহস্য একসাথে মিলিয়ে আছে। এখানে ঘটেছে এমন সব ঘটনা যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা কিংবা বিশ্বাস করা খুবই কঠিন। যদি আপনি মনে করেন পৃথিবী সম্পর্কে আপনি জানেন, তবে এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে পৃথিবী সম্পর্কে আপনি কিছুই জানেন না। চলুন শুরু করি পৃথিবীর 7টি সবচেয়ে রহস্যময়ী জায়গা নিয়ে এক ভয়ঙ্কর যাত্রা। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। নাম্বার 7, মাউন্ট রোরাইমা। ভেনেজুয়েলা, ব্রাজিল ও গায়ানার সীমান্তে অবস্থিত একটি টেবিল আকৃতির পাহাড়। স্থানীয়দের মতে এটি পৃথিবীর শেষ প্রাচীন দ্বীপ। 1884 সালে ব্রিটিশ অভিযাত্রী এবার্ট ইমথার্ন এই পাহাড়ে প্রথম আরোহণ করেন। তার দাবি তিনি এমন সব গাছ ও প্রাণী দেখেছেন যেগুলোর অস্তিত্ব পৃথিবীর আর কোথাও নেই। তিনি এই জায়গাটিকে তুলনা করেন এক লস্ট ওয়ার্ল্ড এর সাথে। 1978 সালে এক অভিযানে গবেষণা দল জানায় পাহাড়ের চূড়ায় কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, আর কয়েকজন মানসিক বিভ্রান্তি ভোগেন। পরে সেখানে পাওয়া যায় রেডিও অ্যাক্টিভ উপাদান, যার উৎস আজও অজানা। নাম্বার 6, কেলিমুটু ট্রায়াল কালার লেক। ইন্দোনেশিয়ার ফ্লোরাস দ্বীপে অবস্থিত কেলিমুটু অগ্নিগিরি। এর 3টি হ্রদের পানি 3টি ভিন্ন রঙের, আর সেই রং বদলায় বছরে কয়েকবার। এক ভয়াবহ আছে। 1915 সালে ডাচ ভূতাত্ত্বিকবিদরা এই হ্রদের খোঁজ পান, কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 1968 সালে। এক হ্রদের পানি হঠাৎ লাল হয়ে ওঠে। তখন স্থানীয়রা বিশ্বাস করতেন মৃত আত্মা রাগ করেছে। এমনও অভিযোগ আছে রাতের বেলা হ্রদের চারপাশে অদ্ভুত ছায়া দেখা যায়, যারা কথা বলে অজানা ভাষায়। নাম্বার 5, বয়লিং রিভার। পেরুর গভীর জঙ্গলে অবস্থিত এক রহস্যময় নদী, যাকে বলা হয় বয়লিং রিভার। এর পানি ফুটন্ত, যেখানে হাত দিলে চামড়া গলে যায়। 1938 সালে স্থানীয় সামানরা বলেন নদীর নিচে আছে এক আগুনের সাপ। 2011 সালে বিজ্ঞানী আন্দ্রাস রুজু গবেষণা শুরু করেন। তার মতে গ্যাস নির্গমনে নদীকে গরম করছে, তবে উৎস আগ্নেয়গিরি নয়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 1972 সালে। এক সৈনিক নদীতে পড়ে ভয়ঙ্করভাবে দগ্ধ হন। এরপর ঘটনাটি সামরিক গোপন নথিতে ঢুকে যায়। নাম্বার 4, ক্রুক ফরেস্ট। পোল্যান্ডের গ্রাফিনো শহরে অবস্থিত এই ক্রুকড ফরেস্ট। প্রায় 400 পাইন গাছ এমনভাবে বাঁকানো হয়ে আছে যেন কেউ ইচ্ছা করে মুচড়িয়ে দিয়েছে। 1930 সালে এই গাছগুলোকে লাগানো হয়, কিন্তু 1940 সালে নাৎসি বাহিনী এখানে গোপন ক্যাম্প স্থাপন করে। এরপর থেকেই গাছগুলো আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। রাতের বেলা লোকজন অদ্ভুত কান্নার আওয়াজ শুনে গাছ নড়তে দেখেছে, এবং কিছু সময় তারা গাছের নিচে ছায়ামূর্তি দেখে পালিয়ে যায়। নাম্বার 3, দ্য স্লিপিং সিটি অফ ক্লাচি। যেখানে মানুষ হঠাৎ দিনের বেলায় ঘুমিয়ে পড়ে, কিন্তু রহস্যময়ী ঘটনাটি হলো ঘুম ভাঙতে সময় নেয় 2 থেকে 3 দিন। 2013 সালে মার্চ মাসে প্রথম এমন ঘটনাটি ঘটে। কিছুদিনের মধ্যে পুরো গ্রাম একসাথে ঘুমিয়ে পড়ে। অনেকে মনে করে কাছের ইউরেনিয়াম খনি থেকে নির্গত গ্যাস এই ঘুমের কারণ, কিন্তু প্রশ্ন থেকে যায় কেন শুধু নির্দিষ্ট সময়ই হয়। স্থানীয়রা বিশ্বাস করেন বহু শতাব্দী আগে এক পাপের কারণে গ্রামটি অভিশপ্ত হয়েছিল, আর এখনও সেই অভিশাপ ফিরে এসেছে। নাম্বার 2, ব্লড ওয়াটারফলস। অ্যান্টার্কটিকার টেলর গ্লেসিয়ারে অবস্থিত ওয়াটারফলস। বরফের বুকে চিরে পড়ে লালচে পানি, দেখলে মনে হয় যেন রক্ত ঝরছে। 1911 সালে অভিযানে গ্রাফিথ টেইলর প্রথম এটি আবিষ্কার করেন। তিনি ভাবতেন এটি শৈবালের কারণে হয়েছে। 2004 সালে বিজ্ঞানীরা এক ধরনের প্রাচীন ব্যাকটেরিয়ার সন্ধান পান, যেগুলো আলো ছাড়াই টিকতে পারে, এমনকি মঙ্গলেও বেঁচে থাকার ক্ষমতাও রাখে। কিন্তু 2012 সালে অভিযানে যাওয়ায় কয়েকজনের শরীরে অজানা রক্ত জমা দেখা দেয়, যা চিকিৎসা বিজ্ঞানের জন্য অজানা।